করে দিচ্ছি আমি। এই রেকর্ডিং অবশ্যই আপনারা পেয়ে যাবেন, প্রত্যেকে এখান থেকেই বুঝতে পারবেন। তাহলে আপনাদের কাজ হলো আর ক্লাসে মোবাইলে সাউন্ড আসার পরে আসছে না। মিউট করে নেন। তাহলে আপনাদের কাজ হলো এটা, যে ক্লাসে ঢোকার পরে যখন ওস্তাদ ক্লাস করবেন কেউ মিউট খুলবেন না। যেমন আমি এখন মিউট করে দিলাম, কেউ আর মাইকটা খুলবেন না, আমি অফ করলাম প্রত্যেককে। তাহলে আপনারা কেউ মাইকটা খুলবেন না। চলেন, যেমন এই মেহেরুল ভাই খুলছেন বারবার, খুলবেন না, আমি এখান থেকে অফ করছি আপনাকে, বুঝতে পারছেন? চলেন তাহলে এইভাবে পুরো একদম নিস্তব্ধ থাকবে, আমার কথাটা এখন বুঝতে সবার মানে সুবিধা হবে। আর যদি প্রত্যেকেই মিউট খুলে যদি কথা বলেন, তাহলে আমার কথাটা বা ক্লাস টিচার যে আপনার কথাগুলো বলবে বা আপনাকে বোঝাবে, সেটা আপনি বুঝতেই পারবেন না। বুঝে এসছে? তাহলে কেউ মিউট খুলবেন না। যদি কোনো প্রশ্ন থেকে যায় একান্ত, যদি বুঝতে পারছেন না ধরুন, তখন এই যে রাইজ হ্যান্ডের বিষয়ে আমি দেখালাম, আপনি এরকম যে রাইজ হ্যান্ডটা আপনি ক্লিক করে এখানে, প্রথমে রাইজ হ্যান্ড ক্লিক করার পরে যে চিহ্নটা আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই 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 সকল ভাইয়েরা হাত তুলেছে। তাহলে এখানে ক্লাস টিচার আপনার যখন ক্লাস নেবেন, আপনি যখন এই রাইজ হ্যান্ড করবেন, তখন বুঝতে পারবে যে এই জায়গাটা কোনো, এই ছাত্রের কোনো প্রবলেম হয়েছে, নিশ্চয়ই কিছু বুঝতে চাচ্ছেন। তখন আপনাকে কেবলমাত্র বলবেন যে শাকিলুর ভাই, আপনি মিউটটা খোলেন, আপনার কোন জায়গাটা প্রবলেম আছে, আপনি হাত তুলেছেন বলেন। তো সে ওস্তাদ সেই জায়গাটা আপনাকে দ্বিতীয়বার বুঝিয়ে দেবেন। তাহলে সিস্টেম হলো কি, যদি কিছু বুঝতে না পারেন, এই রাইজ হ্যান্ড করতে হবে আপনাদেরকে, মিউট খোলা যাবে না। ওস্তাদ যতক্ষণ পর্যন্ত ক্লাসে আপনাদের না বলছেন, ততক্ষণ পর্যন্ত আপনারা কেউ মিউট খুলবেন না। বুঝে এসছে? এতটুকু প্রত্যেকেই ক্লিয়ার? এখন হাত নামিয়ে নেন, দেখেন লোয়ার হ্যান্ড বলে একটা লেখা আসছে নিচে, ওখানে ক্লিক করলে হাতটা নামিয়ে নেমে যাবে। দেখেন, প্রত্যেকেই করেন। হ্যাঁ, যখন আপনার প্রবলেম সলভ হবে, যখন আপনি সমস্ত সবকিছু বুঝতে পারছেন, তখন সঙ্গে সঙ্গে কিন্তু এই হাতটা নামিয়ে নিতে হবে, যেমন এখন নামানের। বুঝে এসছে? চলেন, এখনো 1 থেকে 6 যে ভাইটা, ইনি এখনো হাত নামাননি, হাতটা নামিয়ে নেন। দেখেন একটা লেখা আসছে আপনার স্ক্রিনের নিচের দিকে। হ্যাঁ, বুঝে এসছে? 1 থেকে 6 যে ভাইটা, মিউট খোলেন আপনি। 1 থেকে 6 যে ভাই আছেন, ইনি বুঝতে পারছেন না হয়তো আমার ভাষাটা। চলেন তাহলে প্রত্যেকেই হাত এইভাবে যখন আপনার সলভ হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে হাতটা নামিয়ে নেবেন। চলেন, আপনাদের এখন আসল যে কাজটা আমি বলে দেব, সেগুলো খুবই ধ্যানের সাথে প্রত্যেকেই শুনবেন। ইনশাল্লাহ কয়েকটা নিয়ম দেখে নেন। প্রথম কাজ হলো, আপনাদের ক্লাস হবে, আপনাদের ক্লাস হবে শনি সোম বুধ, এই 3 দিন প্রত্যেকেই মাথায় রেখে দেন এটা। শনিবার, সোমবার এবং বুধবার, এই 3 দিন আপনাদের ক্লাস হবে। এবং পারফেক্ট 9টার সময় আপনারা লিঙ্ক পাবেন, যেমন আজকের পেয়েছেন। পারফেক্ট 9টার সময় লিঙ্ক পাবেন। 9টা, সরি, 8টা। তো আপনাদের ক্লাস 8টা থেকেই আছে, সরি। তো 8টার সময় আপনারা প্রত্যেকেই লিঙ্ক পেয়ে যাবেন, পারফেক্ট 8টা থেকেই আপনাদের ক্লাস হবে। তো এই লিঙ্কটা পাওয়ার জন্য আপনারা প্রত্যেকেই রেডি থাকবেন, 1 মিনিট 2 মিনিট আগে থেকেই রেডি থাকবেন, যাতে আপনাদের সমস্যা না হয়। অনেক ভাই দেরিতে ঢোকেন ক্লাসে, 2-1 মিনিট দেরি হয়ে গেলে কি হয়, পরবর্তীতে ক্লাসে এসে বলেন যে হুজুর আরো একবার বুঝিয়ে দেন। তো আমরা বলে দিয়েছি যে এখান থেকে আপনাদের ক্লাস রেকর্ড ভিডিও করা হয়, সেই রেকর্ড ভিডিওটা আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন। তাহলে এখানে আপনাদের আর কোনো সমস্যা থেকে যাবে না। যেটা বুঝতে না পারবেন, ক্লাস রেকর্ড ভিডিও দেখেও পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেখানে না বুঝতে পারবেন, আমরা অবশ্যই সমস্ত দিক দিয়ে আপনাদেরকে হেল্প করবো। তাহলে আপনাদের কাজ হবে, ক্লাস থেকে বেরোনোর পরে 2টো নাম্বার পাবেন গ্রুপে, এই 2টো নাম্বারকে প্রত্যেকেই সেভ করে নেবেন। বুঝে এসছে? 2টো নাম্বার ক্লাস থেকে বেরোনোর পরে প্রত্যেকেই পাবেন গ্রুপে, গ্রুপ থেকে সেই নাম্বার দুটো আপনারা সেভ করবেন। 1 নম্বর হলো সাপোর্ট অ্যাডমিন নাম্বার, সাপোর্ট অ্যাডমিন নাম্বার। বুঝে এসছে? সাপোর্ট অ্যাডমিন নাম্বারের কাজ কি আছে, এই নাম্বারটা আপনারা প্রত্যেকেই সেভ করে রাখবেন। এবং আজ যে ক্লাসে, ধরুন আপনার ক্লাসে যে সবকটা হচ্ছে লাইভে, আপনি যেটা বুঝে নিচ্ছেন, সেই দিনে আপনি ভালো করে প্র্যাকটিস করে নিয়ে, তার পরের দিন ধরুন আপনি শনিবার আজকের ক্লাস করছেন, রবিবার আপনার ছুটি রয়েছে, বা সোমবার ক্লাস করবেন, মঙ্গলবার ছুটি রয়েছে,
তো এই যে মাঝখানে একদিন করে যে ছুটি পাচ্ছেন, এই ছুটির দিনে পড়াটা তৈরি করে ওই নাম্বারে আপনারা প্রত্যেকেই শুনিয়ে দেবেন। বুঝে এসছে? সাপোর্ট অ্যাডমিন নাম্বার, যেখানে আপনারা প্রত্যেকেই পড়া শোনাবেন। এই নাম্বারটা অবশ্যই প্রত্যেকেই গ্রুপ থেকে নিয়ে সেভ করে রাখবেন। ক্লাস থেকে বেরোনো মাত্র প্রত্যেকেই একটা এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন নাম্বারটা, সে নাম্বারটা প্রত্যেকেই সেভ করে নেবেন। হুজুর, একে হ্যাঁ থেকে বলেন। কাইটা যায় কেন? হ্যাঁ, কাইটা যায় কেন? টাওয়ারে এখান গন্ডগোল থেকে, নাকি, না এমনি হ্যাঁ আপনারা কেটে নেটওয়ার্ক, দেন নাকি? আপনার নেটওয়ার্কের সমস্যা থাকলে এখান থেকে অনেকের এটা হয়। আপনাকে হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে বের করে দিয়েছে। আবারও কিন্তু ওই লিঙ্কে ক্লিক করলে আবারও ক্লাসে জয়েন করতে পারবেন। বুঝতে পারছেন? চলেন মিউট করে হুম। নেন এখন, বুঝে নেন যেটা বোঝাচ্ছি, আচ্ছা এটা ঠিক ক্লিয়ার ভাবে বুঝে নেন। তাহলে কথা হলো, সাপোর্ট অ্যাডমিনের কাজটা আমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছি। তো সাপোর্ট অ্যাডমিনে পড়াশোনার দুটো স্টেপ আছে, আপনারা দুভাবেই পড়াশোনাতে পারেন। এক নম্বর হলো, আপনারা হোয়াটসঅ্যাপের যেখান থেকে ভয়েস এসএমএস করেন, একটা মাইক মতো চিহ্ন থাকে না? মাইক চিহ্ন আছে, হ্যাঁ মাইক চিহ্ন আছে, শোনা যাচ্ছে না এখন। মাইক এ করে নেন, আপনি মিউট মাইক করে চিহ্ন নেন। আছে হুজুর। মিউট করে নেন, মিউট করে নেন, আমি বুঝিয়ে দিচ্ছি দেখেন। হোয়াটসঅ্যাপের এই যে মাইক চিহ্ন একটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে, এখানে এইটা এই হ্যাঁ যে দেখতে টেনে পাচ্ছি। উপরে তুলবেন, তুললে দেখেন একটা জি জি। ভয়েস চলছে, তাই না? হ্যাঁ তো এইভাবে ভয়েস করে এই যে তীর চিহ্ন আসছে, হ্যাঁ এটা মারলে আমাদের কাছে চলে আসবে। অর্থাৎ সাপোর্ট অ্যাডমিন নাম্বার আপনি যেটা সেভ করবেন, সেই হোয়াটসঅ্যাপে ঢুকে সেখান থেকে এইভাবে আপনারা ভয়েস চালু করে পাঠিয়ে দেবেন, ভয়েসটা করে যে এই যে পড়া থাকবে সেই পড়াটা আপনি এভাবে শোনাবেন। তাহলে আপনারা এইভাবেই প্রত্যেকেই পড়া শোনাবেন। সাপোর্ট অ্যাডমিন নাম্বারটা অবশ্যই করে প্রত্যেকেই সেভ করে নেবেন। চলেন এখন আমরা হেল্পলাইন বিষয়টা একটু জানবো। তাহলে পড়া শোনানোর বিষয়টা প্রত্যেকেই ক্লিয়ার? কেমন ভাবে পড়া শোনাবেন এটা ক্লিয়ার। ক্লিয়ার? চলেন, জি মাশাআল্লাহ। হুজুর। ক্লিয়ার। হ্যাঁ, তাহলে হেল্পলাইনের কাজটা এখন জেনে নিই। যে হেল্পলাইন বলে যে নাম্বারটা আপনাদের কাছে যাবে, সেই নাম্বারটা অবশ্যই আপনারা প্রত্যেকেই গ্রুপ থেকে নিয়ে সেভ করবেন। হেল্পলাইনের কাজটা কি এখন বুঝে নেন। হেল্পলাইনের কাজ হবে, আপনারা ধরুন আজ 8টা থেকে আপনার ক্লাস রয়েছে। আপনারা প্রত্যেকেই যেহেতু কর্মব্যস্ত মানুষ, কিছু কিছু সময় কোনো ইম্পর্টেন্ট কাজ এসে যাওয়ার কারণে আপনার ক্লাসটা হয়তো মিস হয়ে গেল, 8টা থেকে আপনি করতে পারলেন না। তো হেল্পলাইনে জানাবেন যে আমি 8টার ক্লাসটা করতে পারিনি, তো 9টা 10টা থেকে যদি কোনো ব্যাচ চলে তাহলে আমাকে অবশ্যই সেই ব্যাচে দিয়ে আমার এই ক্লাসটা করিয়ে নেন। অবশ্যই এটা হেল্পলাইনে জানাতে হবে, অন্য কোথায় জানালে হবে না। সেটা আপনাকে জানাতে হবে হেল্পলাইনে। হেল্পলাইনে জানালে হেল্পলাইন থেকে আপনাকে সেই ক্লাসটা করিয়ে দেবেন। বুঝে এসছে? বা কোনো ক্লাস কোনো কারণবশত ডেলি হবে আপনার তো ছেড়ে ক্লাস? গেল, ডেইলি নয়, সপ্তাহে 3 দিন আপনাদের ক্লাস, শনি সোম বুধ, এই 3 দিন ক্লাস হবে, শনিবার সোমবার বুধবার। চলেন মিউট করে নেন। বাকি ও যে মাঝখানে 3 দিন ফ্রি থাকছে, এই 3 দিন আপনাদের পড়া শোনাতে হবে সাপোর্ট অ্যাডমিনে, বলে দিলাম না আমি? চলেন। হ্যাঁ বলেছেন। হ্যাঁ, তাহলে হেল্পলাইনের কাজ আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো কারণে ক্লাস ছেড়ে যায়, আপনি তাহলে সবার প্রথম চেষ্টা করবেন এই যে ক্লাস রেকর্ড ভিডিও দেখে পড়া তৈরি করার। যদি সেখান থেকে একান্ত না বুঝতে পারেন, আরো একটা ছোট্ট ভিডিও পাবেন, যে ভিডিও 3-4 মিনিটের ভিতরে হুজুর আপনাদেরকে বুঝিয়ে দেবেন। সেটাকে স্ক্রিন রেকর্ড ভিডিও বলা হয়। স্ক্রিন রেকর্ড ভিডিও দেখে পড়া তৈরি করার চেষ্টা করবেন। তাও যদি বুঝতে না পারেন, তখন হেল্পলাইনে আপনারা যোগাযোগ করবেন যে হুজুর আমি ক্লাস করতে পারিনি এই কারণে, তো আমার এই ক্লাসটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। অবশ্যই আপনাদেরকে হেল্প করা হবে। তাহলে হেল্পলাইনের কাজ আপনারা বুঝে গেছেন আশা করি। বুঝতে পারেননি এরকম কোনো ভাই আছেন হেল্পলাইনটা? বুঝে গেছি আমি। হ্যাঁ, মানে আমার আমার নেটের কারণে আমি কিছু হ্যাঁ, যে সমস্ত বুঝলাম না, ভাইদের বুঝছেন নেটওয়ার্কের কি? কারণে বুঝতে পারছেন না, এই ক্লাসের রেকর্ড ভিডিও পাঠানো হবে, সেই রেকর্ডিংটা দেখে দেখে আপনারা বুঝে বুঝে যাবেন ইনশাআল্লাহ। চলেন তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন আপনাদের কাজ হলো, আরো একটা কথা আপনারা প্রত্যেকেই মাথায় রাখবেন, বড় হুজুরের নাম্বারে কেউ কল করবেন না। বড় হুজুরের নাম্বারে কেউ কলও করবেন না, এসএমএসও করবেন না, এটা প্রত্যেকেই ধ্যানে রাখবেন। আপনার যত সমস্যা রয়েছে এটা আপনারা হেল্পলাইনে জানাবেন। বড় হুজুরের আহ হোয়াটসঅ্যাপে বা কোনো কারণে আপনি কল বা কেউ কিছু করবেন না, এসএমএস করবেন না।
কারণ এটা অবশ্যই আপনাদেরকে মানা করা হচ্ছে এই জন্য, কারণ হুজুর যেহেতু এত বড় একটা সিস্টেম ম্যানেজ করছেন, তো উনি প্রত্যেকটা ছাত্রের ভালোই যেটা হবে, যেভাবে ছেলেরা পড়তে পারবেন এই বিষয় নিয়ে উনি ভাবেন, এই বিষয় নিয়ে প্রত্যেক দিন ব্যস্ত থাকেন। সেহেতু আমরা তানাকে কেউ ডিস্টার্ব করবো না, কেমন? এটা প্রত্যেকেই মাথায় রাখবো। আমাদের যে সমস্ত সমস্যা আছে আমরা হেল্পলাইনে জানাবো, কেউ বড় হুজুরকে জানাবো না। বুঝে এসছে? মানে হ্যাঁ। হেল্পলাইন লাইনে ফোন করলে তো ফোনটা তোলা হয় না। না, ফোন হেল্পলাইনে ফোন কেউ করবেন না, জানাতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস করে, কল করবেন না কেউ। বুঝে এসছে? ভয়েস করলে তো মিনিমাম তো মনে হয় মিনিমাম তো 2-4 ঘন্টা বাদে ভয়েস হ্যাঁ দেখেন, দিচ্ছে। যেহেতু মিনিমাম 2-4 মিনিট বা আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা হতে পারে, কারণ এখানে তো একটা ছাত্রের প্রবলেম দেখা হয় না, 1,500 2,000 ছেলের, তাদের প্রত্যেকের সমস্যা বুঝতে হয়। তাহলে যখন হেল্পলাইনে যারা রয়েছেন তারা পরস্পর কাজ করছেন, তাহলে আপনার আগে যে এসএমএস করেছে তার রিপ্লাইটা তো আগে যাবে, তাই না? আগে তার সমস্যাটা দেখে তারপর আপনাকে দেখা হবে। সেই আমি জন্য একটু আমি লেট হতে সকাল পারে, ওটা আমি ওটা সকালবেলা কোনো ফোন প্রবলেম করতে নয়। হয় 4টার দিকে। ওটা কোনো প্রবলেম নয়, বুঝতে পারছেন? তবে অবশ্যই রিপ্লাই পেয়ে যাবেন। চলেন। হ্যাঁ, তাহলে হেল্পলাইনের কাজ আশা করি প্রত্যেকেই বুঝে গেছেন। আর পড়া শোনানোর বিষয়ে সাপোর্ট অ্যাডমিন ছাড়া অন্য কোথাও শোনাবেন না। হেল্পলাইনে যদি শোনান তাহলে ওখান থেকে রিপ্লাই পাবেন না। যদি অন্য কোনো নাম্বারে পড়া শুনিয়েছেন তাহলে কিন্তু রিপ্লাইও পাবেন। তাহলে পড়া শোনানোর জন্য আপনাদের সাপোর্ট অ্যাডমিনে পড়া শোনাতে হবে প্রত্যেকে, এটা ধ্যানে রাখবেন। আর যে সমস্ত সমস্যার সমাধান একমাত্র পাবেন আপনি হেল্পলাইনে। বাকি অন্য কোনো সাপোর্ট অ্যাডমিনে যদি আপনার কোনো হেল্প নিতে চান, যদি বলেন যে আমার ক্লাস হয়নি, ব্যয় হয়নি, এই সমস্ত বিষয়ে যদি সাপোর্ট অ্যাডমিনে শোনান তাহলে কিন্তু আপনি হেল্প পাবেন না। যেখানে যে কাজটা আছে, যে ডিপার্টমেন্টে, সেখানে আপনাকে সেটা জানাতে হবে। বুঝে এসছে? চলেন, এখন হ্যাঁ আর হ্যাঁ একটা কাজ বুঝতে আপনাদের বাকি পেরেছি। আছে বোঝানোর বিষয়, সেটা আপনাদেরকে বুঝিয়ে দিই আমি। আপনাদের ক্লাস টিচারকে বসাবো ক্লাসে ইনশাল্লাহ। তো সে কাজটা হলো মিউট আর আনমিউটের বিষয়টা। এই যে মাইক অফ করা আর অন করা, এটাকে মাইক যেটা রয়েছে, মাইক অপশনটা যেটা রয়েছে, এটাকে হুজুর আপনাদের যখন পড়া ধরবেন, ধরুন আমি পড়া ধরছি, সাইফুল ইসলাম ভাই আপনি মিউটটা খুলে পড়েন, এইভাবে বলবে হুজুর। তো সাইফুল ইসলাম ভাই তখন কি কাজ করবেন? আপনার মাইকে যে মোবাইলের যে স্ক্রিন আছে, স্ক্রিনে একবার টাচ করেন। হ্যাঁ, টাচ করার পরে যে মাইক চিহ্নটা আছে, মাইকে একবার ক্লিক করলে যেখানে একটা চিকের মতো দাগ পড়ে আছে, লাল হয়ে আছে, ওই চিহ্নটা যতক্ষণ আছে ততক্ষণ ভাববেন যে আপনার কথা হুজুর শুনতে পাচ্ছেন না। বুঝে এসছে? তাহলে হুজুর যখন ডাকছেন, আপনার কাছে কিছু শুনছেন, তখন আপনার কাজ হবে কি, ওই লাল যে চিহ্নটা আছে ওটাকে একবার টাচ করলে দেখেন সাদা মতো হয়ে যাবে মাইকটা, দেখেন। প্রত্যেকেই করেন, মিউট খোলেন। হ্যাঁ, হুজুর হয়তো বলছে আনমিউট করতে, আনমিউট করা মানে মাইক খোলা। বুঝতে পারছেন? হুজুর আপনাদেরকে বলবেন যে আপনারা প্রত্যেকে আনমিউট করেন, বা এই ভাই আনমিউট করেন, জামিরুল ভাই আনমিউট করেন, এইভাবে বলবেন। তো সঙ্গে সঙ্গে প্রত্যেকেই আনমিউট করে যেখান থেকে ওস্তাদ পড়া ধরবেন সঙ্গে সঙ্গে কিন্তু রেসপন্স দেবেন। মিউট করে যদি একান্ত না পারেন তাহলে বলে দেবেন যে হুজুর আমি একটু বলে দেন, আমি বুঝতে পারছি না। ঠিক আছে? কিন্তু অবশ্যই মিউট খুলবেন, নাহলে ওস্তাদ আপনার নাম ধরে বারবার ডাকছেন ক্লাসে এসে, নাসির শেখ ভাই মিউট খোলেন, আপনি চুপচাপ আছেন, এরকম হুম। কেউ করবেন না, তাহলে ওস্তাদের বেয়াদবি হয়ে যাবে। এখন বুঝতে পারছেন? যে ভাইয়ের যখন ওস্তাদ ডাকবেন তখন ঠিক সঙ্গে আছে সঙ্গে স্যার। মাইক খুলবেন। 1 থেকে 6, 1 2 3 4 5 6 এরকম যেটা লিখে রেখেছেন, এই ভাইটা মাইক পুরো অফ করে আছেন, আপনি মাইকটা খোলেন। হাতও অন করা আছে, আপনার হ্যান্ড রাইজ করা আছে, উপরে হাত উঠে আছে, এই চিহ্নটা নামান। বাকি সমস্ত ভাই আশা করছি ক্লিয়ার। প্রত্যেকেই মিউট খোলেন তো দেখি, মাইক খোলেন, প্রত্যেকেই মাইক খোলেন, জলদি, মাইক খোলা আছে আমার। জলদি জলদি খোলেন। অনেক ভাই এখনো বাকি রয়েছে। লালচাঁদ শেখ ভাই খোলেন, জামিরুল ভাই, হুম, চলেন, মাশাআল্লাহ। এমডি শাহিন গাজী ভাই, সাহিল হোসেন ভাই, মাইক খোলেন। জামিরুল ইসলাম ভাই মাইক খোলেন। হ্যাঁ, রুবেল মিয়া ভাই মাইক খোলেন। জাহিদ হোসেন হ্যাঁ, ভাই মাইক। আনমিউট করেন, মাইক খোলেন, প্রত্যেকে মাইক খুলে রাখেন না, অসুবিধা কি? কেন জামিরুল ভাই কি বুঝতে পারছেন না আমার কথাটা? মাইকটা খুলে রাখেন। হ্যাঁ, এমডি শাহিন গাজী ভাই আপনার মাইক অফ হয়ে আছে। শাহিন গাজী।
শাহিন গাজী ভাই, শাহিন গাজী, প্রত্যেকেই জামিরুল কথা বলবেন, প্রত্যেকেই কথা বলবেন না। মাইক খোলেন। রহিম বাদশা ভাই মাইক খুলে রাখেন। জামিরুল ইসলাম ভাই মাইক খোলেন, না হলে আপনার কথা আমি শুনতে পাবো না। মোবাইলে টাচ করেন, করে এরকম স্ক্রল করে টেনে দেখেন, এক ধারের দিকে চলে এসছে, হয়তো আপনার মাইকটা হয় ডান দিকের দিকে থাকতে পারে বা বাম দিকের দিকে থাকতে পারে। নিচের দিকে, নিচের দিকে দেখেন টাচ করার পরে। জামিরুল ভাই নিচের দিকে দেখেন, মোবাইলের ডান দিকে থাকতে পারে বা বাম দিকে থাকতে পারে। ফোনটা দাও, একটা ফোন দাও না, যেখানে একটা। হুজুর, তাহলে আপনার যে নেটের প্রবলেমে যে আমি কথাগুলো শুনতে পাই না, তার মানে এই জিনিসগুলো আমি কোনে পাবো, হোয়াটসঅ্যাপে না কিবা? এগুলো আপনি হোয়াটসঅ্যাপে একটা